আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। নতুন একটি দল ঘোষণা করা হয়েছে আজকে। সামনে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আরো নতুন দল আসবে এমনটা আমরা আশা করি। তবে এখানে এই দলের যে কিছু ব্যতিক্রমী দিক আছে, তার মধ্যে এটি হলো, দাবি করা হচ্ছে এবং বলা হচ্ছে, রিপোর্ট প্রকাশিত হয়েছে যে এই দলটির পৃষ্ঠপোষক, এই দলটির পিছনে অন্যতম কারিগর হচ্ছেন বিশিষ্ট একজন মানুষ। তিনি জুলাই আন্দোলনের অন্যতম নায়ক পিনাকি ভট্টাচার্য রয়েছেন, এমনটাই বলা হচ্ছে। এবং এই দলটির অন্যতম পৃষ্ঠপোষক তারেক রহমান। তিনি বলেছেন, অলরেডি দাবি করেছেন যে পিনাকি দাদা সকল দলের সম্পদ। পিনাকি আমজনতার দল নাম পছন্দ করে দিয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বলেন, আমরা সবার কাছেই নাম চেয়েছি, পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকি দাদার পছন্দ করা নাম কোনো রকম পরিবর্তন ছাড়াই আমজনতাই বেছে নিয়েছি। 28 জানুয়ারি মঙ্গলবার দুপুরে প্রীতম জামান টাওয়ার, এখানে কেন্দ্রীয় কার্যালয়, সাবেক গণ অধিকার পরিষদের একাংশ, যেটা নেতৃত্বে ছিলেন মিয়া মশিউজ্জামান এবং ফারুক হাসান। যদিও কয়েকদিন আগে দল থেকে বের হয়ে গেছেন। বের হয়ে তিনি মূলত পুরনো সেই দল, তাদের শুরুটা যে করেছিলেন গণ অধিকার পরিষদ মূল দলে, তিনি আবার যুক্ত হয়েছেন, সেখানকার মুখপাত্র হিসেবে কাজ করছেন সেই দলে। এবং আমরা জেনেছি তিনি ঠাকুরগাঁও 2 আসন থেকে নির্বাচন করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে তিনি ঠাকুরগাঁয়ে গিয়েছেন এবং ঠাকুরগাঁও 2 আসনের লাহিড়ী, বালিরাঙ্গি থেকে শুরু করে হরিপুর সবগুলো এলাকায় তিনি চষে বেরিয়েছেন এবং রীতিমতো গণসংযোগ করেছেন, এটা আমরা জানি। তো সেই জায়গা থেকে ফারুক হাসান সম্ভবত এই আমজনতার দলে নেই এমনটাই মনে করা হচ্ছে, যদিও ফারুক হাসানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আমরা একটু রিপোর্টটা পড়ে আসি, তাহলে আমরা এই দল সম্পর্কে একটু ক্লিয়ার হব। সেটা হচ্ছে, মূলনীতি, সার্বভৌমত্ব, স্বনির্ভরতা, সুশাসনকে কেন্দ্র করে, স্বনির্ভর অর্থনীতি, সুশাসনের সমৃদ্ধি স্লোগানকে ধারণ করে আগ্রাসন বিরোধী লড়াইকে আরো শক্তিশালী এবং সুসংহত করতে মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসান নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ তাদের নাম পরিবর্তন করে নতুন নামে আত্মপ্রকাশ করেছে। যদিও বলা হচ্ছে ফারুক হাসানের কথা, কিন্তু ফারুক হাসান আসলে এই দলের সাথে আছে কি নেই সেটা নিয়ে হয়তো কালকে আমরা আপডেট জানতে পারবো। কারণ যতটুকু আমরা জানি, কয়েকদিন আগেই এই ফারুক হাসান মূল দলে চলে গেছেন এবং সেখানে তিনি দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। একটু আগে যেটা আমি বলেছিলাম আপনাদেরকে। তো গণ অধিকার পরিষদ মূলত 2021 সালের 26 অক্টোবর রেজা কিবরিয়া নুরুল হক নুরের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছিল। এরপর বিভিন্ন কারণে দলের মধ্যে সংঘর্ষ, মতভেদ সৃষ্টি হয়, যার ফলে 2023 সালে দলটি দুভাগে বিভক্ত হয়ে যায়। একটা দলের নেতৃত্বে থাকেন নুরুল হক নূর, সাবেক ডাকসুর ভিপি, আর একটা দলের নেতৃত্বে থাকেন রেজা কিবরিয়া। এই ফারুক হাসান ওই রেজা কিবরিয়ার দলের একজন সদস্য সচিব হিসেবে ছিলেন, যতটুকু আমরা জানি। 2023 সালের ডিসেম্বরে গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সরে যান রেজা কিবরিয়া এবং এরপর দুটি অংশের মধ্যে বিভাজন আরো স্পষ্ট হয়ে ওঠে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভিপি নূর এবং রাশেদ, এই দুইজনের নেতৃত্বে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদে যখন ফারুক হাসান চলে গেলেন, এরপরে বিষয়টি আরো সাধারণ মানুষের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে তিনি আর এই দলের নেই। সেই ক্ষেত্রে মিয়া মশিউজ্জামান এবং তারেক রহমান সহ বেশ কয়েকজন গণ অধিকার পরিষদ নামেই যারা ছিলেন এতদিন, তারা নতুন নামে এই দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন আজকে, আমজনতার দল। এখানে একটা কথা বলা দরকার যে ইতিমধ্যে নিবন্ধন পেয়েছে গণ অধিকার পরিষদ, যদিও ভিপি নূর এবং রাশেদের যে গণ অধিকার পরিষদ মূল গণ অধিকার পরিষদ হিসেবে দাবি করা হয়, তারাই মূলত এই নিবন্ধনটা পেয়েছে। সেক্ষেত্রে রেজা কিবরিয়া বা ফারুক হাসানের নেতৃত্বাধীন তখনকার যে গণ অধিকার পরিষদ ছিল, মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন যে গণ অধিকার পরিষদ ছিল, সেই গণ অধিকার পরিষদ কিন্তু নিবন্ধন পায়নি, এটাই আমরা জানি। তো সেই জায়গা থেকে ফারুক হাসান যখন গণ অধিকার পরিষদে চলে গেলেন, এরপর আমরা দেখলাম যে আরো বিভক্তি বেড়ে গেল তাদের মধ্যে এবং সবশেষ আজকে তারা একটি দল গঠন করেছে। সেই দলের পৃষ্ঠপোষক হিসেবে পিনাকি ভট্টাচার্যের কথা বলা হচ্ছে। তারেক রহমান কি বলেছেন আসলে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে, আমরা একটু সেই বক্তব্যটা শুনে আসি। নামটা আসছিল আমজনতার দল। বিশেষত পিনাকি দাদা এবং ওনার কমিউনিটির মানুষরা একসঙ্গে এই জিনিসটা সিলেক্ট করে দিয়েছেন যে আমজনতার দল। তো এটা আবার আমাদের দলের ফোরামে জিজ্ঞাসা করলাম। তো জিজ্ঞাসা করার পরে পিনাকি আমজনতার দল নাম পছন্দ করে দিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, আমরা সবার কাছেই নাম চেয়েছি, পরে ভোটাভুটির মাধ্যমে সবাই পিনাকি দাদার পছন্দ করা নাম কোনো রকম পরিবর্তন ছাড়াই আমজনতা বেছে নিয়েছি। যাই হোক, আমরা যেটা বলতে পারি, এর আগে আমরা দেখেছি কয়েকটি দল ঘোষণা দিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে।
আজকে আমজনতা পার্টির নামে এই দলটির প্রকাশ হলো। সামনে আরো নতুন নতুন দল আসবে। আমরা যেটা জানি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তাদের প্ল্যাটফর্ম থেকেও একটা দল আসবে, এবং বিএনপির পক্ষ থেকে অনেকের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বলা হচ্ছে যে কিংস পার্টির কথা, মানে নতুন দল গঠন করে এই সরকারের তোষামোদী থেকে সরকারের লালন পালনে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে এবং এক্সট্রা কিছু সুবিধা নিবে। এটাকে আমরা আসলে কিংস পার্টি হিসাবে মনে করি। এই কিংস পার্টির কথা মূলত বলা হচ্ছে, বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে, অন্যান্য দলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে কিংস পার্টি যেন তৈরি না হয়, নিয়ে সমালোচনা হবে, এটা খুব স্বাভাবিক। তো দেখি সামনে কি হয়। সামনে নির্বাচনের আগে অনেকগুলো আমরা এরকম পরিবর্তন দেখতে পাবো, অনেক নতুন নতুন দল আসবে, অনেক নতুন মুখ দেখা যাবে রাজনৈতিক ময়দানে। তো সেই জায়গায় যারা ভালো করবে, যারা জনগণের কাছে যারা যাবে, যেতে পারবে, জনগণ যাদেরকে অ্যাকসেপ্ট করবে, তারাই লাভবান হবে এবং সফলতা পাবে। এটা তো স্বাভাবিকভাবেই বলা যায়। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।